হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আবারও একটি নতুন স্টোরি নিয়ে হাজির হয়েছি। ফ্রেন্ডস, এই স্টোরির মাধ্যমে তোমরা মূলত এখানে যে নতুন নতুন ওয়ার্ড ইউজ হয়েছে, নতুন ভোকাব, সেগুলো শিখতে পারবে। গ্রামাটিক্যাল কনসেপ্ট যেগুলো ইউজ হয়েছে সেগুলো বুঝিয়ে দেবো। এর মাধ্যমে কিন্তু তোমাদের রিডিং স্কিলটা ইমপ্রুভ হবে, স্পোকেনও ইমপ্রুভ হবে, তোমাদের রাইটিংও ইমপ্রুভ হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে টাইটেল দিয়ে শুরু করা যাক। 4 আইডেন্টিক্যাল কিংস, চারজন অভিন্ন বা একই রাজা। আচ্ছা, আইডেন্টিক্যাল মিনস হচ্ছে সেম, SAME সেম, অথবা সিমিলার অর অ্যালাইক। ওকে, তো আইডেন্টিক্যাল মানে হচ্ছে একই রকম, অভিন্ন সেম, একই, বা হুবহু বলতে পারি অবিকল। ওকে, হুবহু, অবিকল, অবিকল। 4 আইডেন্টিক্যাল কিংস, চারজন হুবহু অবিকল রাজা। ওকে, তো এখানে যেহেতু 4 ইউজ করা হয়েছে প্লুরাল, সেই জন্য কিন্তু এখানে এস যুক্ত হয়েছে। 4 আইডেন্টিক্যাল কিং, চারজন হুবহু একই রকম রাজা। তো খুবই ইন্টারেস্টিং এই গল্পটা, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি এই লেসন থেকে অনেকটাই কিছু শিখতে পারবে। বীরবল, one of the 9 gems in the court of Emperor আকবর। ওকে, তো বীরবল সম্পর্কে বলা হচ্ছে, দেখো বীরবল, এখানে একটা কমা আছে, একে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। ওকে, তো বীরবল সম্পর্কে কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো বীরবলের ভার্ব কিন্তু ওয়াজ, এখানে একটা কমা হবে। ঠিক আছে, এখানে একটা কমা হবে, যেহেতু এখান থেকে এই পর্যন্ত হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে। দেখেছো, একটা কমার জন্য কিন্তু মানেটাই কিন্তু বদলে যাবে। এখানে কমা হওয়ার কথা ছিল টেকনিক্যালি। যাই হোক, তো বীরবল হচ্ছে ওয়ান অফ দ্য 9 জেমস, মানে 9টা জেমস ছিল, নবরত্ন ছিল। জেম মানে হচ্ছে রত্ন, 9টা রত্ন ছিল, তাদের মধ্যে হচ্ছে একজন। ইন দ্য কোর্ট অফ এম্পেরর আকবর, তো সম্রাট আকবরের রাজ দরবারে, কোর্ট মিন্স রাজ দরবার, তো সম্রাট আকবরের রাজ দরবারে 9টা রত্ন ছিল, নবরত্ন ছিল, তাদের মধ্যে একজন ছিলেন বীরবল। তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বীরবল সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন। এবার এই বীরবলের জন্য ভার্ব এসছে ওয়াজ। বীরবল ছিলেন ওয়ার্ল্ড ফেমাস, মানে হচ্ছে বিশ্ববিখ্যাত। ওকে, ওয়ার্ল্ড ফেমাস মানে বিশ্ববিখ্যাত। তো এখানে সাবজেক্ট হচ্ছে বীরবল, ওয়াজটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, কিন্তু এখানে মেন ভার্ব হিসাবে ইউজ করা হয়েছে এবং এটা লিঙ্কিং ভার্বের কাজ করছে। ওকে, আর এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, মানে এই সাবজেক্ট সম্পর্কেই ইনফরমেশন দেওয়া হচ্ছে, সাবজেক্ট কমপ্লিমেন্ট। হিজ টেলস অফ ইন্টেলিজেন্স, তার বুদ্ধিমত্তার গল্প। হিজ টেলস অফ ইন্টেলিজেন্স মানে তার বুদ্ধিমত্তার গল্পগুলো। টেলস এখানে প্লুরাল ইউজ করা হয়েছে। ইন্টেলিজেন্স মিন্স বুদ্ধিমত্তা। হ্যাড স্প্রেড, ছড়িয়ে পড়েছিল, তার বুদ্ধিমত্তার গল্পগুলো ছড়িয়ে পড়েছিল। স্প্রেড, এটা থার্ড ফর্ম ইউজ করা হয়েছে, এর অর্থ হলো ছড়িয়ে পড়া। স্প্রেড এমন একটা ভার্ব, এর 3টে ফর্ম, মানে ভার্বের যে 3টে ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, 3টিই কিন্তু সেম, স্প্রেড, স্প্রেড অ্যান্ড স্প্রেড। তো এখানে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম আছে। তো তার বুদ্ধিমত্তার গল্পগুলো ছড়িয়ে পড়েছিল ফার অ্যান্ড ওয়াইড। ফার অ্যান্ড ওয়াইড মানে দূর দূরান্তে। ওকে, তো তার বুদ্ধিমত্তার গল্পগুলো দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। দ্য কিং অফ ইরান, ইরানের রাজা। দ্য কিং অফ ইরান, ইরানের রাজা। অলসো হার্ড, তো ইরানের রাজাও কিন্তু শুনেছিল। অলসো এর অর্থ ও, মানে ইরানের রাজা ও হার্ড শুনেছিল। তো হিয়ারের সেকেন্ড ফর্ম হচ্ছে হার্ড। ওকে, হিয়ার মানে শোনা, উচ্চারণ তো হিয়ার্ড হবে না, হার্ড হবে। তো ইরানের রাজাও শুনেছিল বা শুনেছিলেন অ্যাবাউট হিম, তার সম্পর্কে। ইরানের রাজাও তার সম্পর্কে শুনেছিলেন। হি ওয়ান্টেড টু টেস্ট বীরবলস ইন্টেলিজেন্স, তিনি চেয়েছিলেন, সেকেন্ড ফর্ম এটা ভার্বের, ওয়ান্টেড সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়ান্টেড। টু টেস্ট, তিনি চেয়েছিলেন বীরবলের বুদ্ধিমত্তাকে টেস্ট করতে, মানে পরীক্ষা করতে। টেস্ট করা মানে পরীক্ষা করা। বীরবলস ইন্টেলিজেন্স, অ্যাপোস্ট্রফি এস আছে, র অর্থ হবে। তো বীরবলের বুদ্ধিমত্তার পরীক্ষা করতে চেয়েছিলেন তিনি। ফর দিস, এই জন্যই, বা ফর দিস রিজন, রিজন মানে হচ্ছে কারণ। তো এই কারণের জন্যই বা এই কারণেই হি সেন্ট আ মেসেঞ্জার টু আকবরস কোর্ট, তিনি পাঠিয়েছিলেন। সেন্ড মানে হচ্ছে পাঠানো, তার সেকেন্ড ফর্ম হচ্ছে সেন্ট। তিনি পাঠিয়েছিলেন
আ মেসেঞ্জার একজন দূত পাঠিয়েছিলেন টু আকবরস কোর্ট আকবরের রাজদরবারে অ্যান্ড এবং ইনভাইটেড বীরবল টু ইরান এবং আমন্ত্রণ জানিয়েছিল বীরবলকে ইরানে আসার। ওকে, ইরানে বীরবলের আমন্ত্রণ জানিয়েছিল যাতে বীরবল ইরানে আসে। তিনি আকবরের দরবারে মেসেঞ্জার পাঠিয়ে বীরবলের আমন্ত্রণ জানিয়েছিল। বীরবল অ্যাকসেপ্টেড দ্য ইনভিটেশন। ইনভিটেশন মানে আমন্ত্রণ, তো এখানে নাউন ফর্ম ইউজ করা হয়েছে। ইনভাইট মানে আমন্ত্রণ করা, আর ইনভিটেশন হচ্ছে আমন্ত্রণ, এখানে নাউন ফর্ম ইউজ করা হয়েছে। তো বীরবল অ্যাকসেপ্ট করেছিল, অ্যাকসেপ্টের সেকেন্ড ফর্ম হচ্ছে অ্যাকসেপ্টেড। আমন্ত্রণ অ্যাকসেপ্ট করেছিল, গ্রহণ করেছিল। অ্যান্ড এবং আফটার ট্রাভেলিং ফর আ উইক এবং এক সপ্তাহ ট্রাভেল করার পর, ভ্রমণ করার পর। ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ করা। তো এখানে আইএনজি ফর্ম ইউজ করা হয়েছে কারণ এখানে প্রিপোজিশন আছে। ওকে, প্রিপোজিশনের পরে নাউন আসবে, আর যদি ভার্ব ইউজ হয় তাহলে আইএনজি ফর্মে লিখতে হয়, আমরা জানি। তো আফটার ট্রাভেলিং, ট্রাভেল করার পরে, ফর আ উইক এক সপ্তাহ ট্রাভেল করার পরে, ভ্রমণ করার পরে, সফর করার পরে, দ্য মেসেঞ্জার অ্যান্ড বীরবল রিচড ইরান। তো মেসেঞ্জার দূত এবং বীরবল ইরানে পৌঁছালো। ওকে, ইরানে পৌঁছে গেল। রিচ এর সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে, এখানে রিচড ইডি যুক্ত করা হয়েছে সেকেন্ড ফর্ম করার জন্য। তো ইরানে পৌঁছালো। এখানে একটা জিনিস দেখো, রিচের পরে কিন্তু কোনো রকম প্রিপোজিশন ইউজ হয় না। রিচ টু এরকম কিন্তু হয় না। রিচ যে জায়গায় পৌঁছায় সেটা ডাইরেক্ট বসে দিতে হবে। রিচ ইরান মানে ইরানে পৌঁছানো। ওকে, দ্য মেসেঞ্জার টুক বীরবল টু দ্য গেস্ট হাউস। তো মেসেঞ্জারটি কি করলো, বীরবলকে নিয়ে গেল। টেক মানে নেওয়া কোনো কিছু, আবার টেক মানে কাউকে কোনো জায়গায় নিয়ে যাওয়া অর্থেও কিন্তু ইউজ হয়ে থাকে। তো মেসেঞ্জারটা বীরবলকে নিয়ে গিয়েছিল কোথায়, টু দ্য গেস্ট হাউস। গেস্ট হাউস তোমরা জানো বাংলায় যেটাকে বলা হয় অতিথিশালা। অতিথিশালায় নিয়ে গিয়েছিল বীরবলকে মেসেঞ্জারটি। দ্যাট ওয়াজ নিয়ার দ্য প্যালেস। তো এই গেস্ট হাউস সম্পর্কে বলা হচ্ছে যেটা ছিল নিয়ার দ্য প্যালেস, প্যালেসের বা প্রাসাদের কাছে। ওকে, দেয়ার সেখানে হি ওয়াজ প্রোভাইডেড, এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। হি ওয়াজ প্রোভাইডেড, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তো আমরা জানি যে প্যাসিভ ভয়েসে কিন্তু সাবজেক্টের উপরেই কিন্তু অ্যাকশনটা আসে, অর্থাৎ সাবজেক্টটি কিন্তু ভার্বের রিসিভার হয়। তো হি ওয়াজ প্রোভাইডেড, তাকে প্রোভাইড করা হলো বা তাকে দেওয়া হয়েছিল। প্রোভাইড মানে গিভ। ওকে, তো এখানে যেহেতু থার্ড ফর্ম হয়েছে তাহলে আমরা লিখবো গিভেন। হি ওয়াজ প্রোভাইডেড মানে হি ওয়াজ গিভেন, তাকে দেওয়া হয়েছিল রিফ্রেশমেন্টস। রিফ্রেশমেন্ট মানে হচ্ছে জল খাবার। ওকে, খাবার ও পানীয়, জল খাবার দেওয়া হয়েছিল তাকে সেখানে। বীরবল দেন, তারপরে বীরবল টুক সাম রেস্ট। আচ্ছা, টেক রেস্ট মানে হচ্ছে বিশ্রাম নেওয়া। তো বীরবল কিছু রেস্ট বিশ্রাম নিয়েছিল। অ্যাজ যেহেতু হি ওয়াজ ফিলিং ভেরি টায়ার্ড, যেহেতু তিনি ফিল করছিলেন, অনুভব করছিলেন, ভেরি টায়ার্ড অত্যন্ত, টায়ার্ড মিনস হচ্ছে ক্লান্ত। ওকে, এটা ভার্বের থার্ড ফর্ম যেটা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে। ওকে, পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তিনি ফিল করছিলেন, খুবই ক্লান্ত ফিল করছিলেন, খুবই ক্লান্ত অনুভব করছিলেন। ওকে, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, সাবজেক্ট আসবে, তারপরে ওয়াজ অথবা ওয়ার, এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ হবে সাবজেক্ট অনুযায়ী। মানে সাবজেক্ট যদি প্লুরাল থাকে সেক্ষেত্রে ওয়ার হবে, সিঙ্গুলার থাকলে ওয়াজ হবে। তারপরে কিন্তু ভার্বের আইএনজি ফর্ম ইউজ করা হবে, ভার্বের আইএনজি ফর্ম ইউজ করতে হবে। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের গঠন। তো হি ওয়াজ ফিলিং ভেরি টায়ার্ড, যেহেতু তিনি ফিল করছিলেন, অনুভব করছিলেন, খুবই ক্লান্ত অনুভব করছিলেন। আফটার সাচ আ লং জার্নি। তো এরকম, সাচ মানে এরকম, এরকম একটা দীর্ঘ যাত্রার পরে, তাহলে জার্নি মানে হচ্ছে যাত্রা। তো এরকম একটা দীর্ঘ যাত্রার পরে যেহেতু তিনি ভেরি টায়ার্ড ফিল করছিলেন, ক্লান্ত ফিল করছিলেন, তাই জন্য তিনি কিন্তু বিশ্রাম নিয়েছিলেন। এই টায়ার্ডের একটা অ্যাডভান্স যদি সিনোনিম বলি তাহলে হয় এক্সস্টেড। এক্সস্টেড খুবই ভালো একটা শব্দ, এটা তোমরা ইউজ করতে পারো। এক্সস্টেড মানে হচ্ছে টায়ার্ড, ক্লান্ত হওয়া। ইন দ্য ইভিনিং অর্থাৎ সন্ধেবেলা, দ্য মেসেঞ্জার টুক বীরবল টু দ্য কোর্ট। তো মেসেঞ্জারটি নিয়ে গিয়েছিল বীরবলকে কোথায়, রাজপ্রাসাদে নিয়ে গেল। ওকে, তো সন্ধেবেলা কিন্তু সেই মেসেঞ্জারটা বীরবলকে রাজপ্রাসাদে নিয়ে গেছে। দেখো কি হয়,
অ্যাজ সুন অ্যাজ হি এন্টার দ্য কোর্ট। অ্যাজ সুন অ্যাজ মানে তোমরা জানো যে যখনই বা যে মাত্রই বা সঙ্গে সঙ্গে, ঠিক আছে। তো হি এন্টার দ্য কোর্ট, তার কোর্টে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বা যখনই তিনি কোর্ট বা প্রাসাদে প্রবেশ করলেন। এখানেও দেখো এন্টারের পরে কিন্তু কোনো রকম প্রিপোজিশন ইউজ হয়নি। কোনো জায়গায় প্রবেশ করার ক্ষেত্রে কিন্তু এন্টারের পরে কোনো রকম প্রিপোজিশন ইউজ হয় না, যখন ভার্ব হিসাবে ইউজ হয়। তো যখনই তিনি রাজপ্রাসাদে প্রবেশ করলেন, হি স আ স্ট্রেঞ্জ সিন, তিনি দেখলেন, সি মানে দেখা, তার সেকেন্ড ফর্ম হচ্ছে স, তিনি দেখলেন আ স্ট্রেঞ্জ সিন, একটা অদ্ভুত দৃশ্য দেখলেন। ওকে, তো তিনি দেখলেন একটা অদ্ভুত দৃশ্য। স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত, সিন মিন্স দৃশ্য, তিনি একটা অদ্ভুত দৃশ্য দেখলেন। ইন দ্য কোর্ট, প্রাসাদে, 4 আইডেন্টিক্যাল মেন, 4 জন একই রকম দেখতে অবিকল হুবহু মানুষ, ওয়ার সিটিং বসেছিল, অন 4 আইডেন্টিক্যাল থ্রোনস, 4টে একই রকম সিংহাসন। থ্রোন মানে হচ্ছে সিংহাসন। তো রাজপ্রাসাদে 4 জন আইডেন্টিক্যাল মেন, অ্যালাইক মেন, ওকে, সিমিলার মেন, সেম মেন, ওয়ার সিটিং বসেছিল। তো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে। ওকে, অন 4 আইডেন্টিক্যাল থ্রোনস, 4টা একই রকম থ্রোনের উপরে বা সিংহাসনের উপরে। অল দ্য 4 men looked so much alike that it was very, all the 4 men, 4 জন ব্যক্তি, looked দেখাচ্ছিল, 4 জন ব্যক্তির দেখাচ্ছিল, so much alike এতটাই একই রকম, এতটাই অভিন্ন, এতটাই একই রকম, দ্যাট যে, ইট ওয়াজ ভেরি এটা ছিল খুবই কি করা, ডিফিকাল্ট কঠিন, এটা ছিল খুবই কঠিন, ফর এনিওয়ান যে কারো জন্য, টু গেস করা অনুমান করা, হু ওয়াজ দ্য রিয়েল কিং কে ছিলেন আসল রাজা, রিয়েল মিন্স আসল, তো আসল রাজা কে ছিলেন এটা গেস করা, এটা অনুমান করা কারো জন্য খুবই কঠিন ছিল। ঠিক আছে, তো 4 জন ব্যক্তি এতটাই অ্যালাইক ছিল, এতটাই অভিন্ন ছিল, একই রকম দেখতে ছিল যে কঠিন ছিল কারো জন্য অনুমান করা যে কে আসল রাজা। বীরবল such an intelligent person, তো বীরবল সম্পর্কে এখানে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে যে বীরবল এরকম একজন বুদ্ধিমান মানুষ। এই বীরবল অলসো গট কনফিউজ, বীরবলও কিন্তু কনফিউজ হয়ে গিয়েছিল, মানে হচ্ছে তো বিভ্রম হয়ে গিয়েছিল, কনফিউজ হয়ে গিয়েছিল, পাজল হয়ে গিয়েছিল, পারপ্লেক্সড হয়ে গিয়েছিল। ওকে, তো গেট প্লাস ভার্বের থার্ড ফর্ম, যখন এই স্ট্রাকচার ইউজ হবে তখন এর অর্থ হবে কোনো কিছু হয়ে যাওয়া। ঠিক আছে, গট কনফিউজড মানে কনফিউজ হয়ে যাওয়া। তো হি হ্যাড নেভার মেট, তিনি কখনোই কিন্তু সাক্ষাৎ করেননি, মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা, দেখা করা, তো তার এখানে থার্ড ফর্ম ইউজ হয়েছে, যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম। হি হ্যাড নেভার মেট, তিনি কখনোই সাক্ষাৎ করেনি, দেখা করেননি, দ্য কিং অফ ইরান, ইরানের রাজের সাথে, মানে বীরবল তো কখনোই ইরানের রাজের সাথে দেখা করেনি। হি কুডন্ট আন্ডারস্ট্যান্ড, কুড নটের কন্ট্রাকশন ফর্ম হচ্ছে কুডন্ট, হি কুডন্ট আন্ডারস্ট্যান্ড, তিনি বুঝতে পারেননি, হোম টু গ্রিট, গ্রিট মানে অভিবাদন জানানো, তো কাকে অভিবাদন জানাবেন এটা কিন্তু তিনি বুঝতে পারেননি। হি গট থটফুল হয়ে যাওয়া, তিনি চিন্তায় পড়ে গেলেন। ওকে, হি গট থটফুল, তিনি চিন্তায় পড়ে গেলেন, তিনি চিন্তিত হলেন। সাডেনলি হঠাৎই, অ্যান আইডিয়া স্ট্রাক হিজ মাইন্ড, একটা আইডিয়া তার মাথায় এলো। তো স্ট্রাইক অথবা হিট, এখানে হিটও আসতে পারতো, তো স্ট্রাইক অথবা হিট সামওয়ানস মাইন্ড মানে হচ্ছে অ্যান আইডিয়া স্ট্রাইক অথবা হিট সামওয়ানস মাইন্ড হচ্ছে এর কারো মাথায় কোনো আইডিয়া আসা, তো একটা আইডিয়া তার মাথায় এলো। ওকে, স্ট্রাইকের সেকেন্ড ফর্ম স্ট্রাক। হি ডিডন্ট আটার আ সিঙ্গেল ওয়ার্ড, তিনি আটার মানে হচ্ছে উচ্চারণ করা, বলা, তো তিনি বলেননি, হি ডিডন্ট আটার তিনি বলেননি, আ সিঙ্গেল ওয়ার্ড একটা শব্দও তিনি বলেননি, কোনো কথাই বলেননি। অ্যান্ড স্টুড স্টিল মানে হচ্ছে নিস্তব্ধ হয়ে, নড়াচড়া না করে, তো তিনি দাঁড়িয়েছিলেন, স্ট্যান্ডের সেকেন্ড ফর্ম হচ্ছে স্টুড, তিনি দাঁড়িয়েছিলেন। স্টিল মানে হচ্ছে একদম নিস্তব্ধ হয়ে, কোনো রকম নড়াচড়া ছাড়াই কিন্তু দাঁড়িয়েছিলেন, কোনো রকম কথা বলেননি। হি জাস্ট কেপ্ট লুকিং, কিপ লুকিং মানে তাকিয়ে থাকা, তিনি কেবল তাকিয়ে থাকলেন, তো এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে কিপের সেকেন্ড ফর্ম কেপ্ট, তিনি তাকিয়ে রইলেন।
অ্যাট অল দ্য ফোর মেন, তো এই চারজন মানুষের দিকে, চারজন ব্যক্তির দিকে, ওকে। লুক অ্যাট মানে কারো দিকে তাকিয়ে থাকা, এটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন। মাইনিউটলি মানে হচ্ছে, মাইনিউটলি মানে হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে বা সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে, তিনি একেবারে মনোযোগ সহকারে বলতে পারি তাদের দিকে পুঙ্খানুপুঙ্খভাবে তাকিয়ে থাকলেন। দ্য রিয়েল কিং অফ ইরান, ইরানের যিনি রিয়েল কিং ছিলেন মানে আসল রাজা, ওয়াজ ওয়েটিং অপেক্ষা করছিলেন, ইমপেশেন্টলি অর্থাৎ অধৈর্য সহকারে, ফর বীরবল, বীরবলের জন্য, টু সে যে বীরবল কিছু বলবেন, সামথিং মানে কিছু, টু সে সামথিং অর্থাৎ বীরবল কিছু বলবেন, এর জন্য কিন্তু আসল রাজা, ইরানের আসল রাজা অপেক্ষা করছিলেন অধৈর্যে, অধৈর্য সহকারে। তো এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা হয়েছে। দ্য রিয়েল কিং অফ ইরান হচ্ছে সাবজেক্ট, ওয়াজ ওয়েটিং এটা হচ্ছে ভার্ব, ওকে। কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে পাস্ট কন্টিনিউয়াস। আফটার অ্যাবাউট 5 মিনিটস, তো 5 মিনিটস মানে হচ্ছে 5 মিনিট, অ্যাবাউট এখানে অর্থ হলো প্রায়, তো আফটার অ্যাবাউট 5 মিনিটস প্রায় 5 মিনিটের পরে, বীরবল ওয়েন্ট টু ওয়ান অফ দোজ মেন, বীরবল গিয়েছিলেন, গো এর সেকেন্ড ফর্ম ওয়েন্ট, টু ওয়ান অফ দোজ মেন অর্থাৎ ওই সমস্ত যে মানুষ ছিল চারজন, তাদের মধ্যে একজনের কাছে বীরবল গেলেন অ্যান্ড সেড এবং বললেন, ইউর ম্যাজেস্টি মহারাজ, গ্রিটিংস টু ইউ, মহারাজ আপনাকে অভিবাদন জানাই, ওকে। আই হ্যাভ কাম আমি এসেছি, কাম এখানে ভার্বের থার্ড ফর্ম, তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। আই হ্যাভ কাম আমি এসেছি, ফ্রম আ ফার অফ প্লেস, ফার অফ প্লেস বলতে বহুদূর, তো আমি একটা বহু দূর থেকে এসেছি, টু মিট ইউ আপনার সাথে দেখা করতে, আপনার সাথে সাক্ষাৎ করতে। আই হ্যাভ ব্রট আমি এনেছি, ব্রিং এর থার্ড ফর্ম হচ্ছে ব্রট, আমি এনেছি আ মেসেজ অফ গুডউইল অ্যান্ড ফ্রেন্ডশিপ, আমি একটা বার্তা নিয়ে এসেছি, কিসের বার্তা? শুভেচ্ছা, গুডউইল মিনস শুভেচ্ছা, অ্যান্ড ফ্রেন্ডশিপ এবং বন্ধুত্বের। ফ্রম এম্পেরর আকবর অফ হিন্দুস্তান, হিন্দুস্তানের সম্রাট আকবরের থেকে, ভারতবর্ষের সম্রাট আকবরের থেকে বন্ধুত্ব এবং শুভেচ্ছার বার্তা নিয়ে আমি এসেছি। আই নো আমি জানি, দ্যাট ইউ আর দ্য রিয়েল কিং আমি জানি যে আপনি হচ্ছেন আসল রাজা, ইউ আর দ্য রিয়েল কিং আপনি আসল রাজা। দ্য ম্যান স্টুড আপ, তো লোকটি উঠে দাঁড়ালো, স্ট্যান্ড আপ মানে হচ্ছে দাঁড়িয়ে ওঠা বা দাঁড়ানো, ফ্রম হিজ সিট তার সিট আসন থেকে লোকটি দাঁড়ালো, অ্যান্ড সেড এবং বললেন, বীরবল ওয়েলকাম টু ইরান, বীরবল ইরানে আপনাকে স্বাগতম। ইট ইজ মাই প্লেজার এটা আনন্দের বিষয়, টু মিট ইউ মানে আপনার সাথে সাক্ষাৎ করে, অর্থাৎ আপনার সাথে সাক্ষাৎ করতে পেরে আমি আনন্দিত বা এটা আনন্দের বিষয়। আই হ্যাড হার্ড আমি শুনেছিলাম, আ লট অনেক কিছুই, অ্যাবাউট ইউর প্রেজেন্স অফ মাইন্ড, প্রেজেন্স অফ মাইন্ড মানে হচ্ছে উপস্থিত বুদ্ধি, তো আমি অনেক কিছুই শুনেছিলাম, অ্যাবাউট মানে সম্পর্কে, আপনার উপস্থিত বুদ্ধির সম্পর্কে, অ্যান্ড ইন্টেলিজেন্স এবং বুদ্ধিমত্তা, আমি অনেক কিছুই শুনেছিলাম আপনার উপস্থিত বুদ্ধি এবং বুদ্ধিমত্তার কথা, ওকে। টুডে আজ, আই স ইট আমি এটা দেখলাম, উইথ মাই ওন আইস আমার নিজের চক্ষু দ্বারা, তো সি এর সেকেন্ড ফর্ম হচ্ছে স, আজ আমি এটা দেখলাম, উইথ মাই ওন আইস আমার নিজের চোখ দ্বারা আমি এটা আজকে দেখলাম, অর্থাৎ আমি নিজের চোখে আজকে দেখলাম। ইউ আর ইনডিড ভেরি ক্লেভার, তুমি সত্যি, ইনডিড মানে সত্যি সত্যি, ইউ আর ইনডিড ভেরি ক্লেভার খুবই চালাক, তুমি সত্যি সত্যি খুবই চালাক, অ্যান্ড ইন্টেলিজেন্ট এবং বুদ্ধিমান। বাট কিন্তু, টেল মি আমাকে বলুন, হাউ ডিড ইউ আইডেন্টিফাই কিভাবে আপনি আইডেন্টিফাই করলেন, শনাক্ত করলেন, মি আমাকে, অ্যাজ দ্য রিয়েল কিং আসল রাজা হিসাবে, তো আসল রাজা বলে বা আসল রাজা হিসাবে আমাকে কিভাবে আপনি আইডেন্টিফাই করলেন, শনাক্ত করলেন, এটা আমাকে বলুন। উই নেভার মেট বিফোর আমরা কখনোই তো সাক্ষাৎ করেন, নেভার কখনোই নয়, তো নেভার মেট কখনোই এর আগে সাক্ষাৎ করেনি, বিফোর মানে হচ্ছে পূর্বে, আমরা কখনোই পূর্বে সাক্ষাৎ করিনি। ইভেন দেন এর পরেও, ইউ সাকসিডেড আপনি সফল হলেন, সাকসিড মানে হচ্ছে সফল হওয়া, সাকসিড, তো তার সেকেন্ড ফর্ম ইডি যুক্ত করে করা হয়েছে, সাকসিড মানে সফল হওয়া, সাকসিডের সফল হলে, আপনি সফল হলেন, ইন রিকগনাইজিং মি আমাকে চেনায়, অর্থাৎ আমাকে চেনায় আপনি সফল হলেন, আমরা এর আগে কখনো মিট করিনি, তারপরেও কিন্তু আপনি আমাকে চেনায় সফল হলেন, রিকগনাইজ মানে কাউকে কোনো চিনতে পারা।
বীরবল স্মাইল, বীরবল হাসলেন, অ্যান্ড সেড এবং বললেন, স্যার আই অবজার্ভড অল ফোর অফ ইউ, স্যার আমি অবজার্ভ করলাম, পর্যবেক্ষণ করলাম, অল ফোর অফ ইউ, আপনাদের সকল চারজনকেই কিন্তু অবজার্ভ করলাম। অবজার্ভ মানে হচ্ছে পর্যবেক্ষণ করা। দ্য আদার থ্রি মেন, অন্য তিনজন ব্যক্তি, ওয়ার পারপ্লেক্সড, তারা কনফিউজ ছিল, তারা হতভম্ব ছিল। ওকে, পারপ্লেক্সড মানে কনফিউজ হয়ে থাকা, কনফিউজ হওয়া, হতভম্ব হওয়া, ঠিক আছে, কনফিউজড। তারা অন্য তিনজন কনফিউজ ছিল, হতভম্ব ছিল। দে ওয়ার থিঙ্কিং, তারা ভাবছিল, হোয়াট টু ডু, তারা ভাবছিল কি করবে। ওকে, দে ওয়ার থিঙ্কিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তারা ভাবছিল, হোয়াট টু ডু, কি করবে তারা ভাবছিল। দে লুকড অ্যাট ইউ, তারা তাকিয়েছিল আপনার দিকে, অ্যাট ইউ, আপনার দিকে, কোয়াইট ফ্রিকোয়েন্টলি, বেশ কয়েকবার, ফ্রিকোয়েন্টলি মানে বারবার, বারংবার, তারা আপনার দিকে বেশ বারংবার আপনার দিকে তাকিয়েছিল। দে ওয়ান্টেড টু নো, তারা জানতে চেয়েছিল, ওয়ান্ট মানে চাওয়া, দে ওয়ান্টেড টু নো, তারা জানতে চেয়েছিল, নো মানে জানা, হাউ ইউ উড রিয়্যাক্ট, কিভাবে আপনি রিয়্যাক্ট করেন, প্রতিক্রিয়া দেন, কিভাবে আপনি প্রতিক্রিয়া দেন, তারা কিন্তু সেটা জানতে চেয়েছিল। সো দ্যাট, যাতে, দে কুড ইমিটেট ইউ, ইমিটেট মানে হচ্ছে নকল করা, অনুরূপ করা, যাতে তারা নকল করতে পারে আপনার। ওকে, দে কুড ইমিটেট ইউ, যাতে তারা আপনার নকল করতে পারে। বাট ইউ, কিন্তু আপনি, দ্য রিয়েল কিং, আসল রাজা, হ্যাড নো হেজিটেশন, কিন্তু আপনি আসল রাজার কোনো দ্বিধা ছিল না, কোনো হেজিটেশন, ইতস্তত বোধ ছিল না। ইউ কেপ্ট লুকিং স্ট্রেট অ্যাট মি, আপনি তাকিয়েই রইলেন, কিপ লুকিং অ্যাট মানে কোনো দিকে তাকিয়ে থাকা, তো ইউ কেপ্ট লুকিং স্ট্রেট, স্ট্রেট মানে সোজাসুজি, তো আপনি সোজাসুজি আমার দিকে তাকিয়ে ছিলেন। দ্য কিং অফ ইরান ওয়াজ ভেরি ইমপ্রেসড বাই বীরবলস ইন্টেলিজেন্স, তো ইরানের রাজা কিন্তু খুবই ইমপ্রেস হয়েছিল, খুবই মুগ্ধ হয়েছিল, বাই বীরবলস ইন্টেলিজেন্স, বীরবলের এই ইন্টেলিজেন্সে, বীরবলের এই বুদ্ধিমত্তার দ্বারা। ওকে, ইরানের রাজা কিন্তু বীরবলের এই বুদ্ধিমত্তার জন্য ইমপ্রেস হয়েছিল, মুগ্ধ হয়েছিল। হি এমব্রেসড বীরবল অ্যান্ড সেড, তো এমব্রেস করা মানে হচ্ছে জড়িয়ে ধরা, তো বীরবলকে তিনি জড়িয়ে ধরলেন, ভার্বের সেকেন্ড ফর্ম এটা, অ্যান্ড সেড এবং বললেন, ইউ ট্রুলি আর দ্য বেস্ট, আপনি সত্যি সত্যিই কিন্তু বেস্ট, বেস্ট মানে হচ্ছে এখানে অর্থ শ্রেষ্ঠ, আপনি সত্যি সত্যি শ্রেষ্ঠ। আই অ্যাডমায়ার ইউর ইন্টেলিজেন্স, আমি অ্যাডমায়ার করি, প্রশংসা করি আপনার বুদ্ধিমত্তা, আমি আপনার বুদ্ধিমত্তার প্রশংসা করি, বা আমি আপনার বুদ্ধিমত্তার প্রশংসা করছি। বীরবল স্টেড দেয়ার, বীরবল থেকেছিলেন সেখানে, ফর অ্যাবাউট আ উইক, তো প্রায়, অ্যাবাউট অর্থ এখানে প্রায় এক সপ্তাহর জন্য সেখানে তিনি থেকেছিলেন বীরবল। অ্যাট দ্য টাইম অফ ডিপার্চার, ডিপার্চার মানে হচ্ছে প্রস্থান, বিদায় নেওয়া, তো বিদায় নেওয়ার সময়, অ্যাট দ্য টাইম অফ ডিপার্চার, বিদায় নেওয়ার সময়, প্রস্থানের সময়, দ্য কিং অফ ইরান, ইরানের রাজা, গেভ মেনি গিফটস টু বীরবল, গিভ এ সেকেন্ড ফর্ম, তো গেভ দিয়েছিল, মেনি গিফটস অনেক গিফট, অনেক উপহার, টু বীরবল, বীরবলকে। ওকে, তো প্রস্থানের সময় ইরানের রাজা বীরবলকে অনেক উপহার দিয়েছিল। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের স্টোরি। আই হোপ তোমাদের ভালো লেগেছে, আশা করি এই লেসন থেকে অনেক নতুন নতুন কিছু শিখতে পেরেছো। তো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই লিখে জানিও। তো পরবর্তীতে আবার এরকম কোনো লেসন নিয়ে দেখা হচ্ছে, এরকম কোনো স্টোরি নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।